সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব সপ্তম শ্রেণীর সম্পাদ্য ৫। তো সপ্তম শ্রেণীর সম্পাদ্য ৫-এ এখানে বলা হয়েছে যে কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো ইতিপূর্বেই একটি ভিডিওতে কিন্তু আমি এই সম্পাদ্যটি করে তোমাদের দেখিয়েছি, কিন্তু সেখানে অনেক আমার স্টুডেন্টরাই বলেছে যে স্যার আসলে অঙ্কন তো করলাম, শিখলাম, আসলে এই বিবরণ কিভাবে লেখা যায় খুব সহজে সে সম্পর্কে একটা ভিডিও দেন। তো তাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আজকের আমার এই ভিডিওটি করা। তো চলো আমরা অঙ্কনের পাশাপাশি কিভাবে অঙ্কনের বিবরণটাও লিখতে পারি খুব সহজে, তো সেটা দেখে নিই। তো এর জন্য আমরা প্রথমে কি করব, দুইটি বাহু, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা 5 সেন্টিমিটার নিব। তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারবে, তো আমি আমার সুবিধা মতো নিচ্ছি। তো প্রথম বাহুটা নিলাম হচ্ছে 6 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুটা হচ্ছে আমি নিব 5 সেন্টিমিটার, আর একটা কোণ নিব আমি 45 ডিগ্রি। তো তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারবে 45 ডিগ্রি। তারপর একটা ইচ্ছা মতো একটা মাপ, এরকম একটা বৃত্তচাপ দিয়ে এই মাপটা দিয়ে দিলাম কোণের। তো এটার নাম দিলাম আমরা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এই কোণটা হচ্ছে আমাদের, আমরা দিলাম এক্স কোণ, আর এক্স কোণের মাপটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, তোমরা 45 ডিগ্রি লিখতে পারো অথবা এক্স কোণও লিখতে পারো, তো তোমাদের সুবিধা মতো তোমরা লিখে নেব। এখন আমরা কি করব, দেখো এই সম্পাদ্যটি অঙ্কন করার জন্য আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি নিব, যে কোনো একটি রশ্মি নিব। তো আমি এখানে নিচ্ছি, এই রশ্মিটা তোমরা ইচ্ছে মতো নিতে পারবে। তো রশ্মি এই যে নিলাম, নেওয়ার পরে রশ্মির মাথায় একদিকে তীর চিহ্নের মতো দিতে হয়। তো এই রশ্মিটির নাম দিলাম আমরা বি ডি রশ্মি। ঠিক, তো আমরা একটু লিখে নিই বিবরণটা। তো আমরা একসাথে বিবরণ লিখব, আবার অঙ্কনও করব, বিবরণ লিখব আমরা। তো অঙ্কনের বিবরণটা এখানে লিখে নিই, অঙ্কনের বিবরণ। তো দেখো এই ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমরা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটা যে সম্পাদ্যটা, সেই সম্পাদ্যটা অঙ্কন করার জন্য আমরা প্রথমে কি নিয়েছি, একটি বিডি, একটি রশ্মি নিয়েছি কিন্তু। তো সেক্ষেত্রে আমরা লিখব যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি বিডি নেই। তো দেখো যেহেতু একটা রশ্মি নিলাম, তো আমরা বিবরণের ক্ষেত্রে লিখলাম যে কোনো একটি রশ্মি বিডি নেই। এখন দেখো, এখন আমরা কি করব, এই বিডি রশ্মির বি বিন্দুতে এই যে কোণ 45 ডিগ্রি বা কোণ এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব। সেক্ষেত্রে এই এক্স কোণের সমান করে কোণ অঙ্কন করার জন্য এই যে মাপটা, এই মাপটা আমাদের আগে নিতে হবে। নিলাম, তারপর এই বি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ দেব। তারপর এই যে কোণের দূরত্ব, এই দূরত্বর মাপটা নিব, নেওয়ার পর এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তারপরে এরকম একটি রশ্মি অঙ্কন করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু কোণ অঙ্কন করা হলো, এটার নাম দেব আমরা ই। তো দেখো আমরা কি করলাম, এই বিডি রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ডি বি ই কোণ অঙ্কন করলাম। তো সেক্ষেত্রে আমরা লিখব যে বিডি রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ বি ডি বি ই একই, যেহেতু এই বি কোণ হয়েছে আমাদের কোন বিন্দুতে, বি বিন্দুতে, তো সেক্ষেত্রে বিকে আমাদের মাঝখানে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখব যে ডি বি ই কোণ আঁকি, ডি বি ই কোণ আঁকি। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে এখানে যে প্রথম যে বাহুটা আছে 6 সেন্টিমিটার, সেই 6 সেন্টিমিটারের মাপ নিব আমরা। এই দেখো এই যে মেপ নিলাম, নেওয়ার পরে এই যে বি যে রশ্মিটা, এই বি রশ্মি থেকে আমরা 6 সেন্টিমিটার সমান করে কেটে নিব, অর্থাৎ এর সমান করে কেটে নিব, এর সমান করে কেটে নিলাম। তো এখানে নাম দিলাম হচ্ছে এ বিন্দু, যে বিন্দুতে কেটে নিলাম সে বিন্দুর নাম দিলাম এ বিন্দু।
তাহলে কি লিখবো আমরা এখন, যে বি ই রশ্মি হতে হতে কার সমান করে কাটছি আমরা, এই যে এর সমান করে আমরা কিন্তু এই অংশ কেটে নিয়েছি। তাহলে বি রশ্মি হতে এ এর সমান করে সমান করে বি এ অংশ কেটে নেই। তো আমরা যেভাবে আসলে অঙ্কন করছি সেভাবে বিবরণটা লিখব, তোমাদের মতো করে তোমরা লিখবে, কেটে নিই। ঠিক আছে, এখন আমরা কি করব, দেখো এই যে পরবর্তী যে আরেকটা বাহু, সেই বাহুর বি বাহুটার মাপ নেব। আর মাপ নেওয়ার পরে এই যে এ বিন্দু, এই এ বিন্দুতে বসিয়ে এই বিডি রশ্মির উপরে একটা বৃত্তচাপ দেব। এই দেখো একটা বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপ দুটি দেখো এই যে এই বিন্দু এবং এই বিন্দুতে সেট করছে। তো এই বিন্দুর নাম দিলাম আমরা সি, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি প্রাইম। ঠিক আছে, তো এখন দেখো আমরা কিন্তু এই এ বিন্দুকে কেন্দ্র করে বিডির যে রশ্মি, সেই রশ্মির উপর একটা বি এর মাপ নিয়ে আমরা কি করছি, একটা বৃত্তচাপ দিছি। তো সেক্ষেত্রে আমরা এটা লিখে নিই। তো আমরা যতটুকু যেভাবে অঙ্কন করব তো সেভাবেই আসলে লিখব। তো তাহলে আমরা লিখব যে এ বিন্দুকে কেন্দ্র করে বিডি রশ্মির ওপর বি এর সমান করে, এই যে বি 5 সেন্টিমিটার, বি এর সমান করে একটি বৃত্তচাপ দিই, আঁকি। দেখো যা কি করছে, দেখো এই বিডি রশ্মির সি এবং সি ডট বিন্দুতে ছেদ করে, যা বিডি রশ্মির সি এবং সি প্রাইম বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন এই এ এবং সি যোগ করব এবং এ এবং সি প্রাইম যোগ করব। তারপর কি লিখব, যে এ সি এবং এ সি প্রাইম যোগ করি। দেখো যোগ করলাম, যেহেতু যোগ করলাম আমরা এখানে লিখেও দিলাম যে যোগ করি। তো তাহলে আমাদের এখন উদ্দিষ্ট ত্রিভুজ কি হবে, এ বি সি অথবা এ বি সি প্রাইম, এটাই হচ্ছে আসলে ত্রিভুজ। অর্থাৎ এ বি আমাদের যে উপাত্ত দেয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ হচ্ছে এ বি সি অথবা এ বি সি প্রাইম, দুটি ত্রিভুজই আসলে অঙ্কন করা যায়, বলা যায়। তো সেক্ষেত্রে আমরা লিখব যে তাহলেই ত্রিভুজ এ বি সি বা ত্রিভুজ এ বি সি প্রাইমই উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো এই পর্যন্তই।